যে অন্ধবিশ্বাস করে, এই বিশ্বাসের মর্যাদা রাখার জন্য আমরা কাজ করি। আমি সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছরই মানুষের জন্য কাজ করি। আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে এই পর্যন্ত আমি যত কাজ করছি অন্য কোন রাজনৈতিক দলের নেতা এত কাজ করতে পারে নাই। চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ আমরা মানুষের কাছে ঋণী। অল্প করে হইলেও চেষ্টা করি যে মানুষের জন্য কাজ করে মানুষের ঋণ পরিশোধ করতে। আপনারা কেউ হতাশ হবেন না, আমি যেহেতু আসছি এই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা একদম সাভারের মানুষ আমার প্রতি আস্থা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন। আমি যে সাভারে ছিলাম, এই সাভার আমার জন্ম, এর ফুটপ্রিন্ট আমি রাইখা যাবো ইনশাল্লাহ। আমি এমন কাজ করে যাবো, আমি মারা যাওয়ার 20 বছর পরও আপনাকে মনে থাকবো সাভারে একটা শক্তি ছিল, সাধারণ মানুষের পক্ষে কথা বলছে, সাধারণ মানুষের জন্য কাজ করছে। আমার একটা রাজনৈতিক দল আছে, দলের প্রতি আমার অগাধ শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস আছে, কিন্তু আমি যে কাজ করি আমি দল মতের ঊর্ধ্বে উঠে আমি সাধারণ মানুষের কাজ করেছি। আমি মনে করি এইটাই দলের জন্য কাজ। আগামীতে এই সাভার একটি সুন্দর সাভার, সন্ত্রাস মুক্ত সাভার, চাঁদাবাজ মুক্ত সাভার, মাদক মুক্ত সাভার, শান্তির শহর হবে, একটা শিক্ষানগরী হিসাবে প্রতিষ্ঠিত হবে। আপনাদের সাথে সেই দিনের প্রত্যাশা আমিও রইলাম। আপনারা, আমি আপনাকে ভোট চাইতে আসি নাই, আমি আপনি সব জায়গায় বলি যে আমি সাভারের মানুষের মন জয় করে তাকে ভালোবাসা দিয়ে আমি তাকে ভোট আদায় করে নেব ইনশাআল্লাহ। আমার কোনো কাজের প্রতিদান আপনাকে দেওয়ার দরকার নাই। যদি মনে করেন যে আমার কাজটা ভালো, আমার পক্ষে দাঁড়ানো উচিত, তখনই আপনারা আমার পক্ষে দাঁড়ায়েন। অন্যরা কি করে আর আমি কি করি? অন্যরা কথা বলে আর আমি কাজ করি, এটাই অন্যের সাথে আমার তফাৎ। এই সাভারের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক, সুন্দর থাকুক, আর আমার কাজগুলো আপনারা সমর্থন দেন, এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।